হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবারও ফুলকপির খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন আপডেটগুলো আপনারা সহজে পেতে পারেন। তো চলুন দর্শক, আজকে রেসিপিটি শুরু করি। আজকে রেসিপির জন্য এখানে আমি ফুলকপিগুলোকে টুকরো করে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পরে এগুলো পানিটা আমি জড়িয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি ময়দা, 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ জিরা এবং গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এগুলোকে একত্রে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে। এভাবেই করবেন, একদম পাতলা হয়ে গেলেও কিন্তু পাকোড়াগুলো হবে না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গোলাটা এত ঘন ঘন পাতলাও না, এই টাইপের হতে হবে। এখন এর মধ্যে ফুলকপিগুলোকে আমি ডুবিয়ে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এক পিঠ হয়ে গেছে, এখন আমি অপর পিঠে উল্টে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। একটু উল্টে দিচ্ছি। শীতের এই সিজনে বিকালের নাস্তা হিসেবে আপনারা ফুলকপির পাকোড়াটা খেতে পারেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এগুলোকে অবশ্যই 2 থেকে 3 বার উল্টে দিবেন। যদি একবারে এক পাশ করে নিতে চান তাহলে এটা পুড়ে যাবে। আমার রেসিপিটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।
এখন উঠিয়ে নিচ্ছি আমি। পাকোড়াগুলো হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।